আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে উডমার্ট থিম ইনস্টল করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উডমার্ট থিমের এই হেডার অংশে কাজ করতে হয়, কাস্টমাইজ করতে হয় এবং এই ফুটারের অংশে, একদম নিচের এই ফুটারের অংশে কাজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। যেহেতু আমরা হেডারে কাজ করব, আমরা সবার আগে উডমার্ট হেডার বিল্ডারে যাব। উডমার্ট থিমের হেডারের অংশে এখানে 1 2 3 4 5টা হেডার দেয়া রয়েছে। তো আপনি এখন যেটাই যে স্টার আইকন দেয়া, এটা হচ্ছে এখন ইউজ হচ্ছে। রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেই হেডারটা, সেটা হচ্ছে এটা। ধরা যাক আপনি চাচ্ছেন এই হেডার বেস ওভারল্যাপ ডার্ক, আপনি জাস্ট এখানে সেট অ্যাজ ডিফল্ট যদি সিলেক্ট করে দেন, এখন রিফ্রেশ করে দেখেন চেঞ্জ হয়ে যাবে। থিমের হেডার অংশটা লুক চেঞ্জ হয়ে গেছে। তো হেডার আবার যদি এটা দিই, হেডার বেস ওভারল্যাপ লাইট, এটা সিলেক্ট করি, এখন হচ্ছে এরকম। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য করা। আমরা আমাদের প্রথম যে হেডার বেস, আমরা এটাই রাখবো, কারণ এটাই আমার পছন্দ। চেঞ্জ করার পর রিফ্রেশ করে দেখছি ঠিক আছে কিনা। ঠিক আছে, জি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টমাইজ করব এই হেডারটাকে। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর ধরা যাক যে এই যে উপরের অংশটা, এই যে টিয়া রং, এটা আমরা চাচ্ছি যে রংটা চেঞ্জ করব। সেটার জন্য আমরা এখান থেকে যাব, স্টাইলে যাব, এখান থেকে আমাদের এই লাল রংটা পছন্দ হয়েছে, আমরা এটা জাস্ট সেভে দিব, সেভ দিব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে মোবাইলের জন্য এবং ডেস্কটপের জন্য দুইখানেই এটা। যাই হোক, এটা হচ্ছে কালার চেঞ্জের বিষয়টা। এরপর যেটা থাকছে সেটা হচ্ছে আমরা এই যেখানে লোগোটা চেঞ্জ করব। তো লোগো চেঞ্জ করার জন্য আমাদের এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপের জন্য লোগো এখান থেকে চেঞ্জ করা লাগবে। আমরা লোগো ইমেজ আপলোডে দিব। আমাদের ডেস্কটপে একটা লোগো রেখেছি, আমরা সেটাকে আপলোড করে দিব। এটা হচ্ছে আমাদের রয়্যাল চয়েস লোগোটা। ইউজ দিস ইমেজ। তারপর যদি আমরা স্টিকি হেডার রাখতে চাই, স্টিকি হেডারের জন্য এখান থেকে সেম ফাইলটাই সিলেক্ট করে দিব, সেভ। এটা হচ্ছে কম্পিউটারে, যারা কম্পিউটারে আমার ওয়েবসাইটটা দেখবে তাদের জন্য, আর এটা হচ্ছে যারা মোবাইল থেকে আমার ওয়েবসাইট দেখবে তাদের জন্য। এখানে আমি লোগোতে গিয়ে সেম কাজটা করব। আমি মোবাইলের জন্য রয়্যাল চয়েস এই লোগোটা সিলেক্ট করলাম, আর স্টিকি হেডারে গিয়েও সেম একই লোগোটা সিলেক্ট করব। চাইলে আমরা আলাদা আলাদা লোগো ইউজ করতে পারবো দুই জায়গাতে, সমস্যা নাই। এখন জাস্ট রিফ্রেশ করে দেখবো আমাদের লোগোটা চেঞ্জ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটাকে ছোট করি মোবাইলের জন্য, মোবাইলে কেমন দেখা যাবে, ঠিক এমনটা দেখা যাবে মোবাইলের জন্য। তো এটা গেল আমাদের হেডারের লোগো চেঞ্জ করা। তো আর হচ্ছে আমাদের এই যে এই মেনুগুলা, তো এটা হচ্ছে আমার যদি আমাদের কারো ই কমার্স সাইট হয়, অনেক বড় ওয়েবসাইট, অনেক ধরনের ক্যাটাগরি, অনেক ধরনের প্রোডাক্ট, সেটা আমাদের বাংলাদেশে যারা বিগিনার লেভেলের, আমার মনে হয় তাদের জন্য অনেক কঠিন। দারাজের মতো অত বড় প্ল্যাটফর্ম তৈরি করা খুব সহজ কথা না। তো যদি সেই ধরনের বড় কোনো ই কমার্স সাইট হয়, তাদের এতগুলো ক্যাটাগরি দরকার হয়। সাধারণত আমাদের দেশে আমি যা দেখি যে মানুষ একটা নিশ নিয়ে বেশি কাজ করে। তো যাই হোক, যদি আমি চাচ্ছি না, আমি যেটা দেখাবো আপনাদেরকে, আমি চাচ্ছি না যে এতগুলো ক্যাটাগরি থাকুক। আমার ওয়েবসাইটে একটা ক্যাটাগরি হবে, একটা ক্যাটাগরির প্রোডাক্ট হবে। এই জন্য আমি এই ক্যাটাগরিটা এখান থেকে মুছে দিব। ডেস্কটপে যাব, গিয়ে সব শেষ হচ্ছে ক্যাটাগরি। আমি ক্যাটাগরিতে এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি, সেভ দিব। সেভ দেওয়ার পর এখানে রিফ্রেশ করে দেখব কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন এই মেনুটাও, ক্যাটাগরির এই যে অপশনটা ছিল এটাও চলে গেছে। এখন এখানে দেখেন, এটা হচ্ছে যখন কেউ ওয়েবসাইট
কিনে তখন তো এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে, পারচেস থিম, স্পেশাল অফার। তো আমরা বিগিনারদের জন্য এই ওয়েবসাইট নিয়ে কাজ করছি, তো তাদের এত কিছু লাগবে না, স্পেশাল অফারও লাগবে না, পারচেস থিমও লাগবে না, তাদের শুধু মেনুটা হলেই যথেষ্ট। তো আমি এখান থেকে এই পারচেস থিম এটাও রিলেট করে দিচ্ছি, আবার সেভ হেডার দিচ্ছি। এবার রিফ্রেশ করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন সেটাও চলে গেছে। তো এখন রইল এইগুলা। তো আমি চাই এটা মধ্যখানে থাকুক, সেই জন্য আবার আমি এখানে যাব, স্টাইলে যাব, মেনু অ্যালাইন, এটা বাইরে আছে, এখন আমি সেন্টার সিলেক্ট করব, সেভ ক্লিক করব, সেভ। দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেল। এখন যেটা করতে হবে, এখানে এই যে হোমের উপরে আসলে এতগুলো থিমের ডিজাইন দেখা যাচ্ছে, শপে আসলে এতগুলো অ্যাজাক্স ক্যাটাগরি শো করছে, ব্লগে আমাদের আরো সিম্পল চাই। আমরা তো সিম্পল চাওয়ার জন্য আমরা জাস্ট কি করব, আপনারা যারা এই ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা, আমি জানি আমার এই ভিডিওটা একটু বিগিনার লেভেলে যারা কাজ করবেন তাদের জন্য, তো তাদের কথা মাথায় রেখে আমি বলছি, যখন আপনারা শিখে ফেলবেন বা বুঝে ফেলবেন তখন আর আপনাদের এইগুলো নিয়ে কাস্টমাইজ করাতে কোনো সমস্যা হবে না। শুধু শুরুতেই একটু সমস্যা হয়, এই জন্যই এই ভিডিওগুলা। তো এখানে আমি এগুলো জাস্ট চেঞ্জ করে দিব। আমি এখন কোথায় যাব, আমাকে যেতে হবে মেনাসে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে, সরি আমি স্পেলিংয়ে উচ্চারণে ভুল করেছি, মেনাস নয়, মেনুস থেকে আমি এখন মেইন নেভিগেশন এটা সিলেক্ট করবো। এই মেইন নেভিগেশনটাই হচ্ছে আমাদের এখানে শো করছে হোম, শপ, ব্লগ। তো এখানে আছে হোম, শপ, ব্লগ। এখানে দেখেন হোমের মধ্যেও ডিজাইন দেওয়া আছে, আমি এটা রিমুভ করে দিব। এখান থেকে এটাকে নান করে দিব, HTML ব্লক ড্রপ ডাউন, এটাকে আমি নান করে দিয়েছি। আপনি চাইলে, যদি আপনি যে এখানে যে অনেকগুলো HTML ব্লক রয়েছে, এইগুলো আপনি কোনো চাইলে ডিলিটও করে ফেলতে পারবেন, চাইলে নিজে ক্রিয়েটও করতে পারবেন। সেটা কোথা থেকে করবেন, সেটা হচ্ছে এখানে গিয়ে আপনি HTML ব্লক ক্রিয়েট করবেন, বা যে কোনো যে ব্লকগুলো রয়েছে সেগুলোর মধ্যে এডিট করার পরে সেটা ইউজ করতে পারবেন। আর নতুন করে যদি করেন, সেই ব্লকের যে কোড নাম্বার সেটা এসে এখানে আপনাকে বসাতে হবে, তো তখনই কাজ করবে। যাই হোক, আমরা আপাতত এটাকে নান সিলেক্ট করলাম, সেভে ক্লিক করলাম। এবার রিফ্রেশ করার পর দেখবেন এই যে ডিজাইনটা এটা চলে গেছে। দেখেন হোমের উপর যখন আমি কার্সর রাখছি তখন আর শো করছে না। সেম একইভাবে আমি শপের মধ্যে অ্যাসাইড আছে, এটাকে আমি ডিফল্ট করব, আর HTML ব্লক ড্রপডাউন যেটা সেটাকে নান করে দিব। এটাও সেভ দিচ্ছি। দেখতে পাচ্ছেন শপে সব পেজ, আমি এগুলো কিছুই রাখবো না, এই পেজগুলোও রাখবো না, আমি এগুলোকে ডিলিট করে দিব। রিমুভ, সব সেকশনের আন্ডারে যে বাড়তি পেজগুলো দেওয়া রয়েছে আমি সেগুলো ডিলিট করছি এখন। রিমুভ, আর দুইটা পেজ রয়েছে এখানে, এটাকে রিমুভ করছি। এটাকেও রিমুভ করছি। শপের আন্ডারে আমাদের আর কোনো পেজ রইল না। রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছেন এখন শপের উপর যখন আমরা কার্সরটা রাখছি সে বাড়তি কোনো ডিজাইন শো করছে না। সেম একইভাবে আমি আমার এখান থেকে, যেমন এই রিমুভ, সরি আমি ভুল করে পেজটাই ডিলিট করে দিয়েছি, মেনুটাই ডিলিট করে দিয়েছি। এই ব্লগে গিয়ে আমি এটাকে সাইজটা রাখছি ডিফল্ট, HTML ব্লক নান করে দিলাম। একইভাবে আমি এখন একসাথে সব করে ফেলছি। এটা নাম দেয়া আছে অ্যাবাউট আস, বাই ডিফল্ট নাম দেয়া আছে, কন্ট্যাক্ট আস, সব ঠিক আছে। আমাদের এই মেনু বারের কাজটা শেষ হয়ে গেল।
রিফ্রেশ করব। এখন দেখতে পাচ্ছেন এখন সিম্পল জাস্ট একটা মেনু কাজ করতেছে গেল এটা। হ্যাঁ, এবার আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে যদি কেউ মোবাইলে দেখে তখন কেমন দেখা যাবে। দেখা যাচ্ছে মোবাইলে গেলে এখানে হোম, শপ, ব্লগ, পোর্টফোলিও এগুলো দেখাচ্ছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি মোবাইলের জন্য কাজ করি এখান থেকে আমরা মোবাইল নেভিগেশন সিলেক্ট করব, দেন সিলেক্ট ক্লিক করব। দেওয়ার পর মোবাইলে যারা ইউজার, মোবাইল থেকে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তারা এই মেনুগুলো দেখতে পাবে সাইড বারের থেকে। তো আমি চাচ্ছি যে পোর্টফোলিওটা এখানে দরকার নেই, আমি পোর্টফোলিওটা ডিলিট করে দিব, আমি রিমুভ দিয়ে দিলাম। আর এখানে অ্যাবাউট আস কন্টেন্ট এগুলো যা যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে কোনো চেঞ্জ করব না। এই যে পোর্টফোলিওটা এখন রিফ্রেশ করে দেখবেন এটা চলে গেছে, এখানে পোর্টফোলিও নাই। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মোটামুটি কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফুটারের মধ্যে কিভাবে চেঞ্জ করব। তো এই উডমার্ট থিমের মধ্যে এই পুরোটা তারা দুইটা ভাগে কাজ করছে। এই অংশটা HTML ব্লক দিয়ে আলাদাভাবে করে রাখছে। তো এটা আমরা কোথায় পাবো, এটা আমরা HTML ব্লকে গিয়ে অল আইটেমসে যাব, সেখানে ফুটার একটা সেকশন আছে, ফুটার 1 কলাম টেক্সট, এটা এডিট উইথ এলিমেন্টর। আমরা এটাকে স্কিপ করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে ফুটারের এই অংশটা শুধু। তো আমরা চাচ্ছি যে এই লোগোটা এখানে থাকবে না, এখানে আমরা আমাদের লোগো দিব। আমরা আপলোড করব নতুন একটা লোগো যেটা হবে হোয়াইট কালারের। সিলেক্ট করছি, একটু পাবলিশ করে আপনাদেরকে দেখাই কেমন হচ্ছে। এবার রিফ্রেশ করি, সরি আমি একটু ভুল করেছি। সেটা হচ্ছে আমাদের যেহেতু এই ফুটার অংশটা সাদা, যার কারণে আমাদের সাদা লোগো এখানে ভালো কাজ করতেছে না, আমরা এটা ভুল করেছি, এখানে কালো লোগো দিতে হবে। তো কালো লোগো আমি দুঃখিত, আমাদের এখানে যেহেতু আমাদের ফুটারের অংশটা সাদা, আমাদের লোগোটাও সাদা, যার কারণে এটা দেখা যাচ্ছে না, আমাদেরকে এই লোগোটা কালো রঙের দিতে হবে। তো এই জন্য আমাদের এখানে চুজ ইমেজ সিলেক্ট করে আমরা কালো লোগোটা সিলেক্ট করব, তারপর পাবলিশ সিলেক্ট করব। আবার রিফ্রেশ করে দেখি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কালোটা এখানে ফুটেছে। এখন আমাদের বাকি কি থাকলো, এখানে এই যে ডিটেলসটা, আমাদের এখানে স্লোগান বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু যদি বলি সেটা, আর ইনফরমেশনটা। তো আমি এখন এখানে লিখব, ধরা যাক আমি লিখলাম শুধু এটা অনলাইন স্টোর। আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা লিখব, যেমন এখানে আমরা আমাদের অ্যাড্রেসটা লেখার জন্য এখানে ক্লিক করব। এখন পুনরায় আমরা একই জায়গাতে এখানে আমাদের অ্যাড্রেস লিখব। ধরা যাক আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, বাংলাদেশ। তারপর হচ্ছে
ফোন, আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা লিখব 01756, এই আমাদের ফোন নাম্বারটা। আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা, যাতে ক্লিক করলে ফোন ডায়ালিং হয়। এই জন্য আমরা যে টেলটা কাটবো না, তারপরে আমাদের ফোন নাম্বারটা রাখবো। এরপর ফ্যাক্স, যেহেতু ফ্যাক্সটা এখন চলে না, ফ্যাক্সটা এখন আর ইউজ হয় না, আমরা এখানে ইমেল লিখব। ইমেল, contact royalchoicebd.com। জাস্ট আমরা পাবলিশে ক্লিক করব। এখন রিফ্রেশ করে দেখি কেমন দেখা যায়। দেখতে পাচ্ছেন সব চেঞ্জ হয়েছে। সরি, এখানে যে অনলাইন স্টোর সেটা চেঞ্জ হয় নাই। আবার পাবলিশে ক্লিক করব। এভাবে আপনারা করে করে ট্রাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে। তারপর বাকি থাকলো আমাদের এখানে এই যে ফুটার মেনু, আওয়ার স্টোরস, ইউজফুল লিঙ্কস, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যা দরকার সেটা দিবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ করবেন। তো আমাদের এখন চলে যেতে হবে, আমাদের আবার ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, তারপর উইজেটে যাব। আমরা ম্যানেজ উইথ লাইভ প্রিভিউতে সিলেক্ট করব, তাহলে আমরা দেখব পাশাপাশি এডিট করতে পারবো। আমি দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশন কিছুটা স্লো, এই জন্য খুব স্লো কাজ করছে। আশা করি ধৈর্যের সাথে দেখবেন। এই যে এখানে উইজেট রয়েছে, উইজেট থেকে ক্লিক করার পর আমরা যখন নিচে আসবো, দেখবেন একটা পেইন আইকন শো করছে। এই যে, তো আমরা যেমন এটা ইনস্টাগ্রাম প্রোফাইল, আমরা এখানে সিলেক্ট করার সাথে সাথেই অংশটা ওপেন হবে। ইনস্টাগ্রামে আমরা এখানে আমাদের ইনস্টাগ্রামের যেই লিঙ্কটা সেটা দিব, আর ইনস্টাগ্রামটা থাকলো। আর আপনি যদি চান যে না এখানে অন্য কিছু লিখবেন, যেমন আমি চাচ্ছি যে এখানে ব্লগ শো করবে, ব্লগ, তখন আমার ওয়েবসাইটের এই ব্লগ অংশটা, এই লিঙ্কটা কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব, পাবলিশে ক্লিক করব। এখন আমরা ফুটারে যাব। ফুটারে গিয়ে আমরা দেখবো আমাদের লিঙ্কটা কাজ করে কিনা। যেমন ব্লগ, এখানে ক্লিক করার সাথে সাথে এখন ব্লগ সেকশনটা ওপেন হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে হেডার অংশ এবং ফুটারের অংশগুলোতে কিভাবে কাজ করে। যদি ভিডিওটি
কাজে লেগে থাকে, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন।